তখনই প্রমোশন করি বেশি যখন আমরা খারাপ সিনেমা বানাই। এবার দেবকে স্পষ্ট খোঁচা মারলেন রাজ চক্রবর্তী ও তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলি। হ্যাঁ ভিউয়ার্স, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে দেবের খাদান আর তার সাবেক প্রেমিকা শুভশ্রীর সন্তান। এই নিয়ে জমে উঠেছে কথার লড়াই। পারস্পরিক বন্ধুত্বপূর্ণ মনোভাব ভুলে কথাকে সুরে দেবকে অপমান করেছেন রাজ চক্রবর্তী। প্রমোশন করি বেশি যখন আমরা খারাপ সিনেমা বানাই। মানে এমন অ্যাটিটিউড থাকাটা উচিত নয়। এখানে শেষ নয়, যে প্রাক্তনের জন্য আজ শুভশ্রী সুপারস্টার, সে প্রাক্তনকেই রীতিমতো ছোট করছেন শুভশ্রী গাঙ্গুলি। হে হে করে হেসে বললেন, যারা বাজে সিনেমা বানায় তারাই সিনেমার প্রমোশন করে। আর এই কথা নিয়ে রীতিমতো টলিউডে দেব, রাজ চক্রবর্তী ও শুভশ্রীর মধ্যে এক প্রকার দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। সুন্দর করে ফিল্টার হয়ে গেছে, চাটনিতে বেস্ট জিনিসগুলো রয়ে গেছে। এগুলো কোনো মানেই নেই। তবে দেবের গলায় পাওয়া গেল অন্য সুর। দেব রাজ চক্রবর্তীকে নিজের বন্ধু বলে পরিচয় করিয়ে দিলেন। রাজ আমার খুব ভালো বন্ধু। কিন্তু কেন উল্টো পথে হাঁটলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী? দেব ও তার আপকামিং খাদান সিনেমাকে ঘিরে বক্স অফিসে টক্কর দেওয়ার আগেই কথার সুরে যেন দেবকে টেক্কা দিতে চায় রাজ শুভশ্রী। দেব ও শুভশ্রী দুজনেই অনেক বেশি চেনা তারকা আমাদের কাছে। আমাদের অনেকেরই শৈশবের সাথে জড়িয়ে তাদের সিনেমা, এমনকি সেই সিনেমার অভিনয় সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন তারা। ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু সেই বন্ধন বেশি দিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন। এখন দুজনের যাত্রা আলাদা। শুভশ্রী জীবনসঙ্গী রাজ চক্রবর্তী, আর দেবের জীবনে আছে রুক্মিণী। তবে দীর্ঘদিন পর আবারও আলোচনায় দুজন, কারণ এবার বক্স অফিস মাতাতে চলেছে দুই তারকা সিনেমা। 20 ডিসেম্বর বেশ বড় একটা ধামাকা হতে চলেছে। ওপার বাংলার বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন দেব ও শুভশ্রী। একদিকে দেবের খাদান, অন্যদিকে শুভশ্রীর সন্তান। একসময় দেব শুভশ্রীর জুটি মানেই ছিল সুপারহিট। দুজনের প্রেম বিচ্ছেদের পর সেভাবে আর কাজ করেননি, কিন্তু এভাবে মুখোমুখি টক্করও বেশ বিরল ঘটনা। আর এই টক্করের আগে দেবকে স্পষ্ট ইঙ্গিতে খোঁচা মেরে কথা বলেছেন শুভশ্রীর স্বামী ও নামী পরিচালক রাজ চক্রবর্তী। খাদানকে কটাক্ষ করে বলেছেন, বাংলায় এবার চলবে একটাই সিনেমা যার নাম সন্তান। খাদানের ব্যাপক প্রচার দেখে খোঁচা মেরে এটাও বলেছেন, ভালো সিনেমার বেশি প্রচার লাগে না, সন্তান আগে এত প্রচারই নয়, সিনেমা হলে দর্শকদের মন জয় করে প্রচার করবে। এসব মন্তব্যে ভক্তরা অবশ্য খেপেছেন। অনেকেই বলছেন টলিউডে একে অন্যকে খোঁচা দিতেই ব্যস্ত সবাই। এদিকে দেবকে কটাক্ষ করা রাজ শুভশ্রীর ওপর খেপেছেন দেব ভক্তরা। বলছেন শুভশ্রী হওয়ার কথা ছিল পরবর্তী কোয়েল, টলিউডের লেডি সুপারস্টার, কিন্তু প্রাক্তন প্রেমিকের সাথে বিচ্ছেদ হতেই আকাশ থেকে পাতালে যেন নেমে গেলেন তিনি। দেবের ছায়াতলে বড় হওয়া, দেবের মাধ্যমে লাইম লাইটে আসা, আর এখন সেই দেবকে কটাক্ষ। তবে সমালোচনা পেছনে ফেলে শুভশ্রীর সন্তানকে টেক্কা দিয়ে বাংলার বক্স অফিসে দেবের রাজত্ব চলবে বলেই বিশ্বাস ভক্তদের।